দুর্ভিক্ষ এসেছে, যেমনটি ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা করেছিলেন। জমি শুকিয়ে গেছে, ফসল নেই, মানুষ ক্ষুধায় কাঁদছে। রাজ্যগুলো খাবারের জন্য মিশরের দিকে ছুটছে। ইউসুফ আলাইহিসসালাম সুশাসন, ন্যায় বিচার এবং বুদ্ধিমত্তায় খাদ্যভাণ্ডার এমনভাবে চালালেন যাতে ধনী দরিদ্র সবাই ন্যায়সঙ্গতভাবে খাদ্য পায়। দুর্ভিক্ষের খবর ইয়াকুব আলাইহিসসালামের পরিবারেও পৌঁছল। তার ছেলেরা বলল, আমাদের খাদ্য আনতে হবে, মিশর ছাড়া আর কোনো পথ নেই। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা মিশরের দরবারে এলো, যেখানে রাজকীয় বাণিজ্য কর্মকর্তা ইউসুফ আলাইহিসসালাম নিজেই দায়িত্বে। আল্লাহ বলেন, ওয়াজাআ ইখওয়াতু ইউসুফা ফাদাখালু আলাইহি। অর্থ, ইউসুফের ভাইরা এলো এবং তার সামনে প্রবেশ করল। সূরা ইউসুফ আয়াত ৫৮। তারা এলো নম্র হয়ে, ক্ষুধায় কাতর হয়ে, কিন্তু তারা চিনতে পারল না যিনি সামনে দাঁড়িয়ে আছেন তিনি সেই ভাই যাকে তারা কূপে ফেলে গিয়েছিল। ইউসুফ আলাইহিসসালাম তাদের দেখেই চিনলেন। হৃদয় কেঁপে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। আল্লাহ বলেন, ওয়াহুম লাহু মুনকিরুন। অর্থ, আর তারা তাকে চিনতে পারল না। সূরা ইউসুফ আয়াত ৫৮। ইউসুফ আলাইহিসসালাম নরম হাসি দিয়ে তাদের সাথে কথা বললেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কোথা থেকে এসেছ? তারা বলল, আমরা কানান থেকে এসেছি। আমরা ১১ ভাই। এক ভাই হারিয়ে গেছে, আর ছোট ভাইকে আমাদের বাবা কখনো দূরে পাঠান না। ইউসুফ আলাইহিসসালাম বুঝে গেলেন এটা বেনিয়ামিন। তিনি বললেন, পরের বার তোমরা তোমাদের ছোট ভাইকে সঙ্গে আনবে, তাহলে তোমাদের সত্যতা প্রমাণ হবে। আল্লাহ বলেন, ইতুনি বিআখিল লাকুম মিন আবিকুম। অর্থ, তোমাদের পিতার পক্ষের ভাইকে নিয়ে আসো। সূরা ইউসুফ আয়াত ৫৯। তিনি তাদের খাদ্য দিলেন, সম্মান দিলেন, অন্যদের চেয়ে বেশি যত্ন করলেন, কিন্তু তিনি চাইলেন বেনিয়ামিন যেন আসে, কারণ তিনি ভাইকে দেখতে চান, তাকে কাছে চান। তাই গোপনে আদেশ করলেন, তাদের প্রদত্ত মূল্য তাদের থলির মধ্যে ফিরিয়ে দাও। আল্লাহ বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন। অর্থ, সম্ভবত তারা ফিরে আসবে। এভাবে এক পরিকল্পনা তৈরি হল, এক সুন্দর পরিকল্পনা, যেখানে ক্ষতি নেই, অত্যাচার নেই, শুধু আল্লাহর পক্ষ থেকে ভাইদের মিলনের পথ। ভাইরা বাড়ি ফিরে গেল। ইয়াকুব আলাইহিসসালাম তাদের মুখ দেখে বুঝলেন এ যাত্রা সহজ হয়নি, কিন্তু তারা বলল, মিশরের কর্মকর্তা বলেছেন আমাদের ছোট ভাইকে নিয়ে যেতে হবে, তাহলে খাদ্য পাব। ইয়াকুব আলাইহিসসালাম দ্বিধায় পড়লেন। তিনি বেনিয়ামিনকে হারাতে ভয় পেলেন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে হারিয়েছেন, এবার আরেকজনকে হারানো তার জন্য অসম্ভব। তিনি বললেন, আমি তাকে তোমাদের সাথে পাঠাবো না, যতক্ষণ না তোমরা অঙ্গীকার করো তাকে নিরাপদে ফিরিয়ে আনবে। তারা দৃঢ় প্রতিশ্রুতি দিল। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, ফাল্লাহু খাইরুন হাফিজা। অর্থ, আল্লাহই সর্বোত্তম রক্ষক। সূরা ইউসুফ আয়াত ৬৪। দুর্ভিক্ষ বাড়তে লাগল, ক্ষুধা তীব্র হল। অবশেষে বেনিয়ামিনকে নিয়ে ভাইরা আবার রওনা হল মিশরের পথে। এখন শুরু হতে যাচ্ছে সেই মুহূর্ত যার প্রতীক্ষায় ছিলেন ইউসুফ আলাইহিসসালাম বহু বছর ধরে।